বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। হুগলি লোকসভা আসনে পোস্টার ছেঁড়াছেড়ি কাণ্ড চলছে। এর আগেও হুগলি লোকসভা আসনে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির পোস্টার ছেঁড়ার ঘটনা ঘটেছে। হুগলির বলাগড় অঞ্চলে এই পোস্টার ছেঁড়ার ঘটনা বারবার ঘটছে। এদিন দেখা গেল হুগলির বলাগড় বিধানসভার দাঁড়পাড়ার 90-91 নম্বর বুথে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির পোস্টার ছেঁড়া হয়েছে। এ ব্যাপারে বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারে অভিমত, এই ধরনের কাজ তৃণমূল কর্মী সমর্থকরা করে না। 5 বছর লকেট চ্যাটার্জিকে দেখা যায়নি, তার প্রচারে লোক হচ্ছে না, তাই বিজেপি এই ধরনের কাণ্ড ঘটাচ্ছে। তৃণমূলের হার নিশ্চিত, তৃণমূল এই ধরনের কাণ্ড করছে। লকেট চ্যাটার্জির পোস্টার ছেড়ে নিয়ে এমন অভিমত স্থানীয় বিজেপি নেতৃত্বে। হ্যালো, হ্যাঁ, ফোন করেছিলেন? হ্যাঁ, আপনি বলাগড়ে এমএলএ বলছেন তো? হ্যাঁ, আজকে বলাগড়ে একটা ঘটনা ঘটেছে, বুঝলেন তো? ওই লকেটের পোস্টার ছিঁড়ে দিয়েছে আর কি। কি ডাকপাড়া এলাকায় নাকি বেশ গ্রামে, কি ডাক গ্রামে নাকি বেশ এরকম একটা জায়গায় লকেটের পোস্টারটা ছিঁড়ে দিয়েছে। সেই ব্যাপারটা একটু কথা বললাম, যে আপনি কিছু যদি বলেন যে কে বা কারা কি সমস্ত করছে, কেন? এবং লকেটের প্রচারে লোক হচ্ছে না, সেইভাবে জনমানুষে এখন তার বিরূপ প্রতিক্রিয়া। সে এত বছর ধরে এখানে আসেনি, আমার ঠিক জানা নেই। জিরাটেও কিন্তু এরকম একটা সরিয়েছিল, পোস্টার ছিঁড়ে দিয়েছে। তৃণমূল কর্মীদের কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই, পোস্টার ছিঁড়ে বেড়াবে? যেখানে আমরা খুব সহজেই আমাদের যা জনসমাগম হচ্ছে আমাদের প্রার্থীকে দেখে আমরা সহজেই জিতে যাব, আমরা ওইসব পোস্টার ছিঁড়তে যাবো কেন? সেটাই তো আমাদের জন সমর্থন রয়েছে, বিশাল ভিড় হচ্ছে রথনগরের দিকে। এমনিতে তো একটা ব্যাপার হচ্ছে যে টোটাল হুগলি জেলা জুড়েই কিছু কিছু জায়গায় একটা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে তৃণমূলের। সেটাই ধরুন কারো বিজেপির মধ্যে হচ্ছে না, সেটাও তো হচ্ছে, সেটাই কি আপনার কি সন্দেহ হয়? গোষ্ঠীদ্বন্দ্ব সব দলই আছে, তৃণমূলে আছে, বিজেপিতে আছে, সব দলই আছে, কোন দলে নেই না? সেটা কি আপনি কি মনে করছেন যে ধরুন তৃণমূলের এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে ভাষানোর জন্য এই ধরনের করছে, নাকি না বিজেপিরাই নিজেরাই নিজেদের প্রচারের আগে আনবার জন্য করতে পারে? আজকে বলাগড় বিধানসভা অধীনে তারপরা গ্রামে গত রাত 12টা থেকে একটা আনুমানিক এখানে ভারতের প্রধানমন্ত্রী এবং হুগলি জেলা সাংসদ ভারতীয় জনতা পার্টি শ্রীমতী লকেটজির ব্যানারগুলো ছেঁড়া হয়েছে। ছেঁড়ার উদ্দেশ্য, মূল কারণ হচ্ছে নিশ্চিত হার তৃণমূলের, যার জন্য কিছু করতে পারছে না। ব্যানার ফেসবুক ছেড়ে আমাদেরকে আতঙ্কের মধ্যে দেখতে চায় ঠিক ভারতীয় জনতা পার্টি পেজ করল। আমরা আইনের মাধ্যম দিয়ে যতটুকুনি সহযোগিতা চাইবো, আইনকে বলবো দিকে দিকে চারিদিকে ভারতীয় জনতা পার্টির ফেস্টুন ব্যানার ছেঁড়া হচ্ছে, যার জন্য আমরা একটা কমিশন ডাকবো। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না,
তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.